শরীয়তপুরে দিনের শুরুতে প্রচারণায় নেমেছেন বিএনপির প্রার্থীরা। জেলার সদর থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এছাড়া সব মিলিয়ে প্রচারণার প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আমরা কিন্তু দেখেছি আনুষ্ঠানিক প্রচারণার পরে কিন্তু বিএনপি সহ বিভিন্ন যে দলগুলো রয়েছে, জামাত রয়েছে, তার সমমানা যে দলগুলো রয়েছে, তারা কিন্তু প্রচারণায় ব্যাপক সময় পার করছেন শরীয়তপুর 3টি আসনে। আমরা কিন্তু দেখেছি প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এই নদী ভাঙ্গনের এবং যেই সড়কগুলো বেহাল হচ্ছে সেই সড়ক উন্নয়নের আরও অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সাথে কিন্তু এখন রয়েছেন বিএনপির একজন মনোনীত প্রার্থী শরীয়তপুর 1 আসনে সাইদ আহমেদ আসলাম। আমি তার কাছে জানতে চাবো, এই যে আপনি তো এর আগে প্রচারণা করেছেন এবং আনুষ্ঠানিক প্রচারণা যখন শুরু হয়েছে এরপর পরে আপনি তো বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন এবং এই প্রচারণায় আপনি কি কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে? জনগণের খুবই প্রত্যাশা যে তারা বহু বছর যাবৎ ভোট দিতে পারে না, তাই জন্য ভোটের জন্য তারা খুব মুখ উঁচিয়ে আছে, তারা ভোট দিবেন। তো তার পাশাপাশিতে বিভিন্ন যে সমস্যাগুলি রয়ে গেছে এই অত অঞ্চলে, সেই সমস্যাগুলি নিয়ে তো খুবই সমস্যা, এবং এইটা কোনো প্রতিশ্রুতি কোনো ব্যাপার না, এটা নিত্যদিনে তাদের চাহিদা। এখানে অনেক ধরনের বিগত দিনে যারা সরকারে ছিলেন এবং যারা প্রতিনিধিত্ব করেছেন, তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী সে ধরনের কোনো কাজ করতে পারেননি। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এটা খুবই করুণ অবস্থা। তো এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, কাজ করব ইনশাল্লাহ ভবিষ্যতে যদি করা হয়। এটা আসলে কোনো প্রতিশ্রুতি ব্যাপার না, কারণ প্রত্যেকটা লোকের অধিকার মানে সে আমার অধিকার, এরকম এটাই আর কি। কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো যখন প্রচারণা গিয়েছিলেন বা যাচ্ছেন, এবং জনগণের কাছ থেকে কোন ধরনের প্রত্যাশা ছিল আপনার কাছে? জনগণের থেকে তো প্রত্যাশা ছিল যে তাদেরকে আমার একটি কথা, যে আমরা দেশ গঠনে আমরা এগিয়ে যাব, এবং তাদের কাছে আমি আহ্বানই করেছি যে আপনারা সবাই ভোটে উদ্বুদ্ধ হবেন, আপনারা ভোট দিতে আসবেন, এবং এটা আমাদের খুবই ভোটযুদ্ধ একটা, এবং এখানে বিভিন্ন রকম ষড়যন্ত্র হতে পারে। তো যে কোনো সংযুক্তি হোক না কেন, আপনারা সবাই ভোট দিতে আসবেন। এতদিন আপনারা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো প্রার্থীকে আপনারা বাছাই করবেন। সেই হিসাবে আমরা সবার কাছে প্রত্যাশা করতেছি যে তারা ভোট দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। হ্যাঁ সঞ্জিত, আমরা কিন্তু এতক্ষণ কথা বলেছিলাম এই শরীয়তপুর 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন তার কাছ থেকে। তিনি কিন্তু আমাদের যে জানিয়েছেন এই অঞ্চলে যে অবহেলিত যে জনপদগুলো সেই জনপদের উন্নয়নে তিনি কিন্তু কাজ করবেন, এমনটাই কিন্তু ছিল শরীয়তপুর 1 আসন থেকে প্রচারণার সর্বশেষ তথ্য আমার কাছ থেকে। সঞ্জিতা। রাজন, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন উদ্দিন শুভ। এই মুহূর্তে কোন প্রার্থীর প্রচারণা চলছে, এছাড়া ভোটারদের তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। জি সঞ্জিদা, আপনি জানেন লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসন রয়েছে। এই 4টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখানের যে প্রার্থীরা রয়েছে তারা ভোটারদের ধারে ধারে ছুটে বেড়াচ্ছেন এবং নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর 2 আসনে। এখানে যে রাখালিয়া বাজার রয়েছে, এখানে জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এখানে গণসংযোগ করছেন এবং ভোটারদের সাথে তাদের সমস্যাগুলো তুলে ধরছেন। আমরা এখন সরাসরি একটু যে প্রার্থী জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটাররা আসলে কি বলছেন, তাদের সমস্যাগুলো কি, তাদের প্রত্যাশা কি আপনার প্রতি? আসলে ভোটারদের মধ্যে একটা চেতনা হলো, তারা দীর্ঘদিন প্রায় 15-16 বছর ভোট দিতে পারে নাই, আর আমরাও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা যে বিষয়টা আশ্বস্ত করছি ভোটারদের মাঝে, সেটা হলো সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ চাঁদাবাজ দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ, যুবকদের কর্মসংস্থান, সকল প্রকার অনিয়ম সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, এবং জুলাই আগস্টের এই বার্তা আমাদেরকে দিয়েছে জাতি। আমরা এই সুশাসন সহ এই দেশকে মানুষের বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আগস্টের শহীদদের চেতনা নিয়ে আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে ভোটারদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনি আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, যদি সংক্ষেপে একটু বলতেন। আমরা জনগণের কিছু আকাঙ্ক্ষা আমরা পাচ্ছি, আমরা নির্বাচিত হইলে আমরা কি করব।
এলাকার উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান ধরনের চাহিদা জনগণের আছে। আমরা আশ্বস্ত করছি, আমরা নির্বাচিত হইলে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়লেই জনগণের এই সমস্ত চাহিদাটুকু পূরণ হবে। জনগণ আমাদের কাছে আশ্বস্ত হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামীতে জামায়াত ইসলামী এই আসন সহ সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে। জি সানজিদা, আপনি দেখেছেন জামায়াত মনোনীত প্রার্থী এখানে গণসংযোগ করছেন, আমরা তার সাথে কথা বলেছি। আসলে লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনেই প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং ব্যস্ত সময় পার করছেন। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে 17,35,554 জন। এখানকার ভোটারদের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীরা কতটুকু ভূমিকা পালন করেন সেটি এখন দেখার অপেক্ষা। সানজিদা। শুভ, ধন্যবাদ আপনাকে।